একদম জলদি এবং তাড়াহুড়োর সময় এটা সবথেকে হেলদি একটা পুষ্টিকর রেসিপি। তোমরা প্লিজ ট্রাই করে জানিও কেমন হয়েছে। প্রথমেই আমি ২ টো ডিম নিয়ে নিয়েছি, তারপর কিছু ধনেপাতা, পিঁয়াজ, এখানে আদা, রসুন দুটোই বাটা আছে, মেশড করা আছে। আমি টমেটো খাই না বলে টমেটো এরমভাবে করে নিয়েছি আমি। আর তারপর এখানে সিদ্ধ আলু নিতে হবে। আমি মোট ৩ টে আলু নিয়েছি। তোমরা চাইলে বেশিও নিতে পারো, তোমরা যেরকম চাইছো সেরকম নিতে পারো। আর কমও নিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আমি এখানে আলুটা নিয়েছি, আলুটাকে ছাড়াচ্ছি, তারপর আলুটাকে সুন্দরভাবে আমি মেখে নিয়েছি। ভালো করে মাখতে হবে যাতে কোনো দানা, দানা এরকম কিছু না থাকে। খুব ভালোভাবে মাখতে হবে। তারপর এর মধ্যে ময়দা বা আটা তোমাদের যেটা মানে ব্যবহার করার ইচ্ছা সেটা করতে পারো। আমি ময়দা দিয়েছি এখানে। তারপর আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু টমেটো দিলাম আমি। মানে এক এক করে যেগুলো রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম। তারপর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দিলাম। তারপরে ২ টো ডিম এখানে আমি ফাটিয়ে নেবো। এটাই তোমাদেরকে দেখাচ্ছি। ২ টো ডিম ফাটিয়ে নিতে পারো। তোমরা যদি এর থেকে বেশি করো তো বেশি ডিম দিও, খেতে ভালো লাগবে। ডিমটা এখানে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। দেন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন দিতে হবে। তারপর আমি জিরে ধনে গুঁড়ো মিক্স করা ছিল সেটা দিয়ে দিয়েছি। তারপর ভালো করে এটাকে ফাটতে হবে। ভালো করে মানে খুব ভালো করে ফাটতে হবে, নাহলে কিন্তু এটা জড়িয়ে, জড়িয়ে যাবে। হালকা, হালকা জল দিয়ে তোমরা ফেটিয়ে নিতে পারো। একসাথে অনেক জল দিলে খুব মানে ব্যাপারটা খারাপ হয়ে যেতে পারে ব্যাটারটা। তো তোমরা হালকা, হালকা, হালকা হাতে জল নিয়ে ব্যাটারটা বানাতে পারো। চলো ব্যাটারটা তোমাকে পুরো বানিয়ে দেখাচ্ছি। এখানে ব্যাটারটা বানানো হয়ে গেছে। তোমরা এরকম বানাতে পারো। আমি পরে দেখাবো যে এটা একটু পাতলা করতে হবে। তোমরা এরকম ভুল করো না আমার মতো। তোমরা প্রথমেই পাতলা করে নেবে। কড়াতে হালকা তেল দিতে হবে। তারপর এটাকে একটু, একটু করে নিয়ে দিতে হবে। আমি একটু, একটু করে নিয়ে দিচ্ছি। তারপর আমি একটুখানি ঘেঁটেও দিচ্ছি, কারণ এটা অনেকটা মোটা হয়ে যাওয়ার কারণে এটা ভালোভাবে হচ্ছিল না। তার জন্য আমাকে আরও পাতলা করতে হয়েছে। তোমরা একটু পাতলা করে নেবে। তারপর কিছুক্ষণ পর তোমরা এভাবে দেখবে যখন লাল, লাল হয়ে গেছে তখন তোমরা তুলে নেবে। একটু লাল, লাল করে ভাজলে খেতে খুব ভালো লাগবে। আমি তুলে নিয়েছি। তারপরে আমি বাকিগুলো আস্তে, আস্তে ভেজে নেবো। তো এখানে তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে এইরকম পাতলা তোমরা ফার্স্টেই করে নেবে, তাহলে দেখতে পাচ্ছ আগেরটার থেকে এটা খুব সুন্দর হয়েছে দেখতে। তো এরকম পাতলা তোমরা আগেই করে নেবে। বাকিগুলো ভেজে নিয়ে এবার আমরা নামিয়ে নেবো। এখানে আমার মোটামুটি কয়েকটা কমপ্লিট হয়ে গেছে। এখনও কিছুটা করবো। তোমাদেরকে আমি দেখাচ্ছি। এটাকে সন্ধ্যের নাস্তা হিসাবে বা দুপুরের নাস্তা হিসাবে তোমরা খেতে পারো। খুব হেলদি, এবং যাদের ডায়েট করছো তারা এখানে ময়দার বদলে আটা দিয়ে আরও বিভিন্ন ধরনের সবজি দিয়ে, যেটা আমি খাই না বলে আমি এখানে ইউজ করিনি, তোমরা দিতে পারো। দিয়ে কিন্তু এটা খুব হেলদি একটা রেসিপি হবে। তোমরা এর কী নাম হতে পারে ঝটপট কমেন্টে জানিও তো।